আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা 4th শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা 4th শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 6 = 3। প্রথম, আষাঢ় বৈশাখ চৈত মাসের এই দুপুরে নিকোকারো ঘুমোতে হবে। বৈশাখ ততুয়াচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে, খুকু ছোট্ট খুকু তবে ছোট্ট খুকু। ওরা শুধু পৌঁছতে চায় ছুটে, হেঁটে ধীরে উত্তরে ছুটে। আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে আম। ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো ভাল্লুক ষাঁড় বাঘ ষাঁড়। আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর সূর্য ঝর্ণা উত্তরে সূর্য। ততুয়াচানের গাছটা ছিল রাস্তার মাঝখানে, বাড়ির উঠোনে বেড়ার কাছে দ্রবে বেড়ার কাছে। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে বিপুল। টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন, আমার দিদি বলেছে বাক্স। জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ড্যাশ করতো, জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভয় করতো। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই ড্যাশ মনে মনে মানা। শব্দার্থ লেখো যে কোনো 4টি, প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। প্রথম ধাপে স্বাগত হবে শুভাগমন, সাফ হবে পরিষ্কার, বায়ু হবে বাতাস, মিঠে হবে মিষ্টি, চমৎকার হবে সুন্দর। বর্ণ বিশ্লেষণ করো যে কোনো একটি, প্রশ্নের মান 1। তুফান ত যুক্ত হস্যু যোগ ফয়সন্তযুক্ত অ যুক্ত দন্তযুক্ত অ। পাহাড় পয়সন্তযুক্ত আ যুক্ত হয়সন্তযুক্ত আ যুক্ত ডয়সন্তযুক্ত অ। প্রতিশব্দ লেখো যে কোনো একটি, প্রশ্নের মানে গাছ হবে বৃক্ষ, সাথী হবে সঙ্গী, পৃথিবী হবে বসুধা। পর হচ্ছে বাক্য রচনা করো যে কোনো দুটি, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। নিমন্ত্রণ আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কাটি, চমৎকার। ষাঁড় ছাগলছানাকে বনের ভিতর চমৎকার ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। সাজিয়ে লেখো যে কোনো একটি, প্রশ্নের মান 1। প্রথমটা হবে অনেকক্ষণ, পরেরটা হবে ভয়ানক। স্তম্ভ মেলাও ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। মালগাড়ি হবে প্রেমেন্দ্র মিত্র। বিচিত্র সাথে লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সবার আমি ছাত্র সুনির্মল বসু। বনভোজন গোলাম মোস্তফা। তোমরা কিন্তু সবার আমি ছাত্র কবিতাটা 8 লাইন অবশ্যই মুখস্থ করে রাখবে। 9 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল। বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতাটিতে নুরু, পুষি, আয়েশা, সফি এরা খেলতে এসেছিল। পরের প্রশ্ন, ততুয়াচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? ততুয়াচান ইয়াসুকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। বিচিত্র স্বাদ কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? পাঠশালায় যায়। পরের প্রশ্ন, গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কী বলতো? গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে বলতো যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, শিঙে খেয়ে ফেলবে। মালগাড়ির চালককে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ির চালককে কবিতায় ভাটায় চলা নৌকার সঙ্গে তুলনা করেছেন। 10 থেকে রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি, প্রশ্নের মান 2। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল। বাঘ ভয় পেয়েছিল কেন? বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায়। তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে, দূর হতভাগা, তোমাকে দিলাম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে। বাগিচা শব্দের অর্থ কী? নুরু, সফিরা দুপুরবেলা ঘুমায়নি কেন? বাগিচা শব্দের অর্থ বাগান। দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু সফিরা আম বাগিচার তলায় আয়েশা ও সফির সঙ্গে বনভোজন করছিল। আমায় দিল ভিক্ষা কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন? কবি সুনির্মল বসু এক্ষেত্রে ভিক্ষা বলতে শ্যামমোহনের কাছ থেকে পাওয়া সরস্বতার ভিক্ষার কথা বলেছেন।
কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেন। মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায়? মালগাড়ি ও কবিতার কথক একলা একটা লাইন ধরে নিজের খুশি মতো চলতে পারবে, তাকে বাধা দেবার তার কাজে কোনো মাথা গলানোর লোক থাকবে না। সে একলা ট্রেন লাইনে একা একা আপন মনে পথ চলবে, তাকে কেউ তাড়াতাড়ি যেতে বলবে না, সেটাই তার সুখ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4th শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেতে বলছো 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 4th শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও।